বন্ধুরা, তাহলে হিসাব কোনটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের? আপনারাই বলেন। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার খারাপ কিছু করছে বা আওয়ামী লীগ সরকার সব কিছুই খারাপ করছে মানলাম, কিন্তু এইটা তো এখন আমরা খারাপ করতে পারি না। আমি বলতে চাচ্ছি সাকিব আল হাসানের বিষয়টা। সাকিব আল হাসান যখন বলতেছে আমি বাংলাদেশে যাইতে পারবো না সিকিউরিটির জন্য, আমি বিসিবির সাথে কথা বলি, তারপরে তো বিসিবির সভাপতি যেটা বলে যে সাকিবকে আমরা সিকিউরিটি দিতে পারবো না। মানে কি ভাই? সাকিব একজন খেলোয়াড়, সাকিব বাংলাদেশ না বিশ্বের সেরা অলরাউন্ডার, আপনারা সাকিবেরই সিকিউরিটি দিতে পারবেন না? সাউথ আফ্রিকার মতো দল আসতেছে বাংলাদেশে, আপনারা তাদের সিকিউরিটি ঠিক দিতে পারবেন কিন্তু সাকিবের সিকিউরিটি দিতে পারবেন না। এটার কারণ কি? এইখানে তো ফুল বোঝা যাচ্ছে যে এইখানে আপনাদের বৈষম্য আছে, এইখানে আপনাদের বৈষম্য আছে। যে আচ্ছা, সাকিব আল হাসান তো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না। যখন সে মনে করতেছে যে খেলা তার সামনে, সে অবসরে যাবে, সো সে রাজনীতিতে আসছে বা কোনো ইন্ধনে সে আসতে পারে। কিন্তু সাকিব আল হাসান তো এমন না যে শেখ হাসিনার সাথে তার সম্পৃক্ততা আছে। এর কারণটা হচ্ছে আমার মতে সাকিব আল হাসানের একটা রাগ আছে, সেটা হচ্ছে বিসিবির যে আগে সভাপতি ছিল পাপন সাহেব, সে কিন্তু তার ইচ্ছা মতো রোস্ট করতো বা বাদ দিত, বা তার প্রতি তার একটা ভালোবাসা ছিল না বললেই চলে। সাকিব আল হাসান এইটা মনে করতে পারে যে আমি পাপন সাহেবরে দেখাই দেব যে পাপন সাহেব আসলেই ভালো মানুষ না, পাপন সাহেবের জায়গায়ও আমি যাইতে পারি, আমিও এমপি হইতে পারি। সো এমনও কিন্তু হইতে পারে না বলে কিছু নাই। সেই জন্য হয়তো সাকিব রাগ করে, বা জনপ্রিয়তা আছে যে আপনার থেকে আমার বেশি জনপ্রিয়তা, আপনি কয়েকবার এমপি হয়েছেন, আপনার ক্ষমতার জোরে বা আপনার ফ্যামিলির জোরে বা শেখ হাসিনার সাথে আপনার সম্পৃক্ততার জোরে, কিন্তু আমি একবারই মনোনয়ন চাইবো, একবারই সে পাইছে এবং সে উইন হয়েছে। সো এখানে আমরা একটা দল মনে করতেছি যে সাকিব আল হাসান বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জন্য কিছু করেনি। ভাই, সাকিব আল হাসান রে আপনি শুধুমাত্র খেলোয়াড় হিসেবে বিচার কেন করতেছেন না? সাকিব আল হাসান রে শুধুমাত্র খেলোয়াড় হিসেবে বিচার কেন করতেছেন না? সাকিব আল হাসান রে আমরা ভালোবাসি, সাকিব আল হাসানের সম্মান করি, সাকিব আল হাসানের আমরা ফ্যান কেন? সে ভালো খেলা দেখাইছে, তাই। সে যদি ভালো খেলা না দেখাইতো আপনি আমি কি তার সাপোর্ট করতাম? বলেন, আপনি আমি কি তার সাপোর্ট করতাম? এখন সে খেলা সম্পর্কিত আমরা অনেক কিছু বলতে পারি, যে খেলা একটা ঝামেলা হয়েছে, সাকিব আল হাসান কেন কথা বললো না? দেশে ঝামেলা হলো কি না হলো, কি হচ্ছে, সে তার ওয়াইফরে নিয়ে, ফ্যামিলি নিয়ে পার্কে ঘুরবে কি না, সেসব প্রশ্ন এখন আসবে কেন? সে যদি দেশের কোনো নেতা হয়ে থাকে সেটা তার আসনের, সেটা কিন্তু বাংলাদেশের না, সে কিন্তু পিএম না, সে একজন সাধারণ একটা এমপি হয়েছে, সেটা তার আসনে। যদি খারাপ বলে তার আসনের মানুষ খারাপ বলবে, কিন্তু আমরা দেশবাসী কেন তার কাছে দেশের জন্য কিছু এক্সপেক্ট করব? আমরা তো তারে ভালোবাসি, তার খেলা দেখে ভালো লাগে, তাই। আপনি আমি কি যাদের খেলা ভালো লাগে না, আমরা কি তাদের সাপোর্ট করি? আমরা কি তাদের ভালোবাসি? সে খেলা দেখাইছে, সেই জন্য সে এখন সেরা। আগে বুঝতে শিখুন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।